আপাতত লন্ডনে যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে বললেন জামায়াত আমির। শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ। এবং সর্বশেষে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো সংস্কার করতে পারেনি বললেন আব্দুস সালাম। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে আজ সেই অনুমতি প্রত্যাহার চেয়ে আবেদন করেছে তারা, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জার্মানি ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। এর আগে জমা দেওয়া অপারেটরের মাধ্যমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 8টায় অবতরণ ও একই দিন রাত 9টার দিকে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। এটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার 604 মডেলের একটি বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার 604 তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন। এই অসুস্থতাগুলোর মধ্যে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস এবং কিডনি জটিলতা অন্যতম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত কিছুদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার তোড়জোড় চলছে। 23শে নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এর ফলস্বরূপ 27শে নভেম্বর তাকে হাসপাতালে CCUতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে বললেন জামায়াত আমির। বাংলাদেশ জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জামাত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবি নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন পেছানো জামাতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ব। আমরা কোনো দলকেই বাদ দিব না। দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী 5 বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ফিরিয়ে আনা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। দুইটি জিনিস অনুরোধ করব। প্রথমত, নিজে দুর্নীতি করবেন না, এমনকি বিষয়টাকে প্রশ্রয় দিবেন না। দ্বিতীয়ত, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা। এ বিষয়ে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন, আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী। খালেদা জিয়ার অসুস্থতায় রাজনীতিতে কোনো সংকট দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করে। দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে। সবাইকে বিদায় নিতে হবে। এর সঙ্গে সমাজের চাকা চলা বা অচল হওয়া উচিত নয়। 8 দেশের রাষ্ট্রদূতরা নির্বাচনের প্রস্তুতি এবং একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, একই দিনে 2 ভোট নিয়ে শঙ্কা আছে। এ সময় আলাদা আলাদা দিনে নির্বাচন করার কথাও জানান তিনি আরও জানান, ফেব্রুয়ারি নির্বাচন খুবই প্রয়োজন। এর সামান্য নড়চড় হলে দেশ গভীর সংকটে পড়বে। এ সময় দেশের স্বার্থে, আগামীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাতে আমির। শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ।
শরীয়তপুরের জাজিরায় এক ব্যবসায়ীর দোকানের মালামাল লুট করে ঘর দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুরজ মাতবরের বিরুদ্ধে। দুপুর 12টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ অভিযোগ করেন ভুক্তভোগী শোভান মাতবর। ভুক্তভোগী শোভান মাতবর জানান, দীর্ঘদিন ধরে তিনি সম্পত্তি ক্রয় করে দোকানঘর উঠিয়ে ব্যবসা করে আসছেন। কয়েকদিন আগে ওই নেতা ও তার ছেলে দলীয় প্রভাব দেখিয়ে দোকানসহ সম্পত্তি দখল করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জাজিরা উপজেলার ডুবি সাহেবর বন্দর কাজিরহাট এলাকায় জমি ক্রয় করে দীর্ঘ 8 বছর ধরে দোকানঘর নির্মাণ করে কাঠের ফার্নিচার ও টিনের ব্যবসা চালিয়ে আসছেন শোভান মাতবর। 5 আগস্টের পর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সুরজ মাতবর ও তার ছেলে স্বাধীন মাতবর শোভান মাতবরের কাছে চাঁদা দাবি করে আসছেন। শোভান মাতবর তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে 2রা ডিসেম্বর দিনগত রাতে ওই দোকানের প্রায় 50 লাখ টাকার মালামাল লুট করে দোকানটি দখলে নেয় সুরজ মাতবর। এ ঘটনায় দোকানটি ফেরত পাওয়ার পাশাপাশি দোষীদের বিচারের দাবিও জানান তারা। শোভান মাতবর বলেন, 5 আগস্টের পর সুরজ মাতবর বিএনপির প্রভাব বিস্তার করে আমার কাছে চাঁদা দাবি করেছে। আমি তাদের টাকা না দেয়ায় 2রা ডিসেম্বর রাতে লোকজন নিয়ে এসে দোকানের প্রায় 50 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তারা নিজেরাই সেই দোকানে ব্যানার টানিয়ে দখল করে নেয়। তারা বিএনপির নামে বেচে আমাকে এভাবে অত্যাচার করেছে। আমি সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী মুন্না মাতবর বলেন, দোকানটি আমাদের কেনা সম্পত্তি, আমরা সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি, এটা বাজারের সবাই জানে। এখন সুরজ মাতবর আমাদের দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। তিনি দাবি করেন এটা নাকি তাদের সম্পত্তি, আমাদের হুমকি দেয়া হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের জায়গা সহ দোকান ফেরত চাই। দখলের বিষয়টি অস্বীকার করে উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সুরজ মাতবর বলেন, দোকানের সম্পত্তিটি আমাদের, আমরা প্রকৃত মালিকের থেকে জায়গাটি কিনেছি। আওয়ামী লীগের আমলে কিছু লোক আমাদের ওই জায়গা দখল করে রেখেছিল। এখন আমাদের সম্পত্তিতে আমরা ব্যবসা চালাচ্ছি, আমরা কারো মালামাল লুট করিনি। আমাদের এই জমির কাগজ আছে, যদি কেউ এই জমির কাগজ দেখাতে পারে তাহলে এই জমি আমি ছেড়ে দিব। উপজেলা বিএনপির সভাপতি বজলুর শিকদার বলেন, আমরা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তবে আমাদের কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। শুনেছি জায়গাটি সুরজ মাতবরের, তবে তার বিরুদ্ধে যদি দখলের অভিযোগ থাকে সেটা তার নিজস্ব ব্যাপার, এখানে দখলের প্রভাবের কোনো বিষয় নেই। অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো সংস্কার করতে পারেনি বললেন আব্দুস সালাম। সংস্কারের কথা বারবার বলা হলেও অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো সংস্কার করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, বর্তমানে পুরো জাতি একটি সংকটে আটকে আছে। সরকারের দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ না করার ফলে সবকিছু আটকে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর আমরা বলেছিলাম একটি রোডম্যাপ দিন, কি কি করতে চান, কতদিন সময় দরকার এবং নির্বাচনটা কবে করতে চান, কিন্তু রোডম্যাপ দেওয়া হয়নি। সফলতা চাইতে হলে একটি সফল পরিকল্পনা করতে হয়। সংস্কারের কথা বারবার বলা হয়েছে, কিন্তু তারা আসলে তেমন কোনো সংস্কার করতে পারেনি। আব্দুস সালাম বলেন, জ্বালানি একটি বিশাল সেক্টর, এর উপর পুরো দেশ নির্ভর করে। এই সেক্টরটিকে ভালো ব্যবস্থাপনা দেওয়া না হলে সামনে এগিয়ে যাওয়া যাবে না। আওয়ামী লীগের আমলে নতুন কোনো গ্যাস কূপ খনন করা হয়নি, শেষ দিকে এসে 2-1টি কূপ খননে তারা চেষ্টা করেছে, কারণ তারা পাশের দেশকে খুশি রাখতে চেয়েছিল। কিন্তু নিজের দেশের সম্পদ অন্য দেশকে দিয়ে খুশি রাখতে হবে এমন তো কোনো নিয়ম নেই। প্রচুর টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি আমদানি করা হতো, অথচ আমাদের দেশে কূপ খনন করে জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা সম্ভব ছিল। আমদানি করা হলে মূলত সংশ্লিষ্টদের পকেটে টাকা ঢুকত, নিজেদের স্বার্থে সে সময় দেশের স্বার্থ নষ্ট করা হয়েছিল। এছাড়া বিদ্যুৎ খাত থেকেও হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। একটি দেশপ্রেমিক সরকার কখনো এসব করতে পারে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামী নির্বাচনে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে সেজন্য আপনাদের চেষ্টা করতে হবে। বর্তমানে নির্বাচন নিয়ে নানা কারুকার্য করা হচ্ছে, কিভাবে তা পিছিয়ে দেওয়া যায় তা নিয়ে ষড়যন্ত্র চলছে। দাতা সংস্থাগুলো ইতোমধ্যে বলেছে, যদি নির্বাচিত সরকার না আসে তাহলে তারা বিনিয়োগ করতে রাজি নয়। বিনিয়োগ বন্ধ হলে দেশ চলবে কিভাবে? বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমাদের এখন একটি নির্বাচিত সরকার দরকার, যারা ক্ষমতা গ্রহণের পর জ্বালানি খাতের উন্নয়নে কাজ করবে, আমদানি বন্ধ করে দেশীয় কূপ খনন করে গ্যাসের সরবরাহ বাড়াবে। গত 17 বছরে জ্বালানি খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তা যদি দেশের জন্য ও জনগণের জন্য ব্যয় করা হতো তাহলে দেশের আর্থিক অবস্থা এমন থাকতো না। আব্দুস সালাম বলেন, আজকাল অনেকেই এমপি হওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে, কারণ এটি বর্তমানে একটি লাভজনক ব্যবসা। কিন্তু এমপিদের কোনো প্রফিটেবল কাজের সঙ্গে থাকার সুযোগ নেই। তাদের কাজ দেশের উন্নয়ন করা, সংসদে বসে আইন প্রণয়ন করা। কিন্তু অনেক এমপি এসব থেকে দূরে, তারা দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েন। সুতরাং সামগ্রিক দেশের একটা পরিবর্তন দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।